ভাইরা আমার, উমর মদ খাইয়া মাতাল হইয়া বাড়িতে সেই স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মা, ও বিবি দোয়া করো, আমি মুহাম্মাদের কল্লা কাটার কন্ট্রাক্ট পাইছি। নাউজুবিল্লাহ। বউরে কয় দোয়া করো, মুহাম্মাদের কল্লা কাটার কন্ট্রাক্ট পাইছি। বউ কয় তুমি তো তার সিরা, মুহাম্মাদের কল্লা তুমি কাটবা, আমি দোয়া করব। আমি দোয়া করলাম, আল্লাহ মুহাম্মাদের কল্লা যেন উমর কাটতে না পারে। সুবহানাল্লাহ বলে। উমরের মেজাজ গরম। উমর বলে, আমার রুম থেকে সর, তোর মতো মোর দরকার নাই। স্ত্রী কয়, স্বামী মুহাম্মাদের কল্লা কাটতে যাইতেছ, আমি দোয়া করে দিলাম ঈমান নিয়ে যেন ফিরে আসতে পারো। রাতের বেলা ঘুমায় গেছে, চুলগুলো লম্বা, ঝুটিওয়ালা চুল। উমরের 32টা চুলের ঝুটি ছিল। ইমাম বুখারী বলেন, যখন উমর ঘুমায়া গেল, আল্লাহ একটা জিনকে পাঠিয়ে দিলেন, জিন উমরের মাথার চুলগুলো কেটে দাও, আমার নবীর দরবার পা লম্বা চুল নিয়ে আমার নবীর দরবারে ঢুকবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার। হযরত ওমর ঘুমায় গেছে, জিন না দাইয়া সব চুলের ঝুটিগুলো কেটে দিছে। সকালবেলা ওমর ঘুম থেকে ওইটা চুলগুলো একটু উল্টা উল্টি করতো। দেখো চুল বড়, দেখবেন হাত দিয়ে খালি পিছনের দিকে লয়, আছে না নাই? হায় হায়, চুলের ঝাঁকুনি দেখলে মাথা গরম। এই যুবক, উমরের মাথার চুল কম লম্বা ছিল না। সকালবেলা যখন উঠে চুলগুলো ঝাড়া মারছে, চুলের বিনেগুলো চতুর্দিকে পড়ে গেল। উমর বলে, বিবি এই কামটা কে করলো? তুমি ছাড়া কেউ করে নাই। তুমি গতকালকে বদদুয়া করছো, আজকে আমার মাথার চুল তুমি কাটছো। স্ত্রী বলে, স্বামী কসম, আরবের মানুষরা কসম করলে এই যে ইদা বালাগাতুল হুলকুম, এখানে হাত দিত, এখানে, কারণ এখান থেকে জবানের আওয়াজ বাইর হয়, কথা বলে না, এখানে দিয়ে তারা কসম করত। এ আল্লাহর বান্দা, ভাই উঠবেন নাকি? না না, উঠে যাবে না। আওয়ামী লীগ পালাইছে, আপনারা যদি পালান তাহলে সমান না। বসেন, কি ঠিক আছে না? নাই, বড় বড় বোয়াল মাছগুলো দরকার, আমরা তো পুঁটি মাছ। ভাইরা আমার, মাথার চুলগুলো পড়ে গেছে, উমরের মাথা গরম। স্ত্রী যখন কসম করলো, উমর বলে, হায় হায়, এই কাজটাকে করলো নিশ্চয় কেউ করেছে। মাথা গরম, খোলা তরবারি নিয়ে জবানের মধ্যে আওয়াজ, কুতিলা মুহাম্মদ। একটু ভলিউম বাড়াও। কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কল্লা কাটতেই হবে আজকে আমাকে। রাস্তায় হাঁটতেছেন আর জবানের মধ্যে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। হঠাৎ করে এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কই যাও? কয় মুহাম্মাদের কল্লা কাটবো কেন? কয় মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমার নেতা আবু জেহেলের বিরুদ্ধে কথা কয়। বন্ধু কয়, না না, মুহাম্মদ কারো বিরুদ্ধে কথা কয় না, মুহাম্মদ এক রবের ইসলাম প্রচার করে। কয় দেখি মুহাম্মদের রব, মুহাম্মদ রাসে কেমনে বাঁচায়? মুহাম্মদের কল্লা কাটার জন্য আমি সন্ত্রাসী উমর রেডি। বন্ধু কয়, পারবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন কে? সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, শুনিয়া না, তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ বলে। বন্ধু ডাক দিয়া বলে, উমর তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই, মুহাম্মাদের কল্লা পরে কাটো। তোমার রক্তের যে বোন ফাতেমা, ওই একটু আগে মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। উমর কয়, তাই নাকি? বলে, হ্যাঁ খাইছি বোন রে। এবার
তরবারি নিয়ে বোনের ঘরের দরজায় চলে গেল। বোনও চালাক, ভিতর থেকে দরজা খিল লাগাইয়া দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। উমর ঘরের দরজা আওয়াজ করে, বোন দরজা খোল। বোন বলে, না, ঘরের দরজা খুলে যাবে না, আমার নেটওয়ার্কটা আমি আল্লাহর সাথে লাগাইয়া দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, রহমান কে? সবাই বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মানুষ বানিয়েছেন আল্লাহ, কোরআন শিখাইছেন আল্লাহ। বোন ডাক দিয়ে বলে, ওই ভাই ডিস্টার্ব করিও না, আমি আমার আল্লাহর লাগে কথা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কোরআন যারা পড়ে তারা আমি আল্লাহর সাথে কথা কয়। যুবক, মনে কি চায় না কোরআন পড়বা? মনে কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের বাবা হইবা? হেদায়েতের মালিক আল্লাহ। বোন কেউ মরে বলে, দরজা খুল। বোন বলে না, বোন কোরআন পড়তেছে। উমর দরজায় লাথি মারলো, দরজা ভেঙে গেল। ভিতরে ঢুকলেন উমর, দেখে বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত উমর ডাক দিয়ে বলে, বোন ঈমান ছাড়, নাহলে তোকে আমি মেরে ফেলবো। বলে, মেরে ফেলতে পারো, ঈমান কিন্তু আমি বোন ছাড়বো না। হযরত উমর তরবারি উল্টা পিঠ দিয়ে বোনকে মারা শুরু করলেন। বোন রক্তাক্ত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আর মারিও না, আমি ইচ্ছা করলেও কালিমাটা ছাড়তে পারবো না। কারণ পেট ব্যথা রোগী যদি ট্যাবলেট খায়, ভিতরে গিয়ে মিল্লা যায়, ওই ট্যাবলেটটা শরীরের সাথে মিশ্রিত হয়ে যায়। ও ভাই, আমি জাহান্নামের আসামি ছিলাম। হযরত ওমর বোনকে মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে গেল। বোনের আওয়াজ, বলে, ভাই আমাকে মারিও না। বোনকে ওমর ডাক দিয়া বলে, বোন রে, কোরআনের মধ্যে কি এমন আছে, এই কোরআনের জন্য রক্ত দাও, কোরআন তুমি ছেড়ে দাও না। বোন উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, ওমর একবার যারা কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআনকে সে বন্ধু বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই মারিও না, সহ্য করতে পারি না। হঠাৎ করে উমরের চোখ দিয়ে পানিগুলো পড়তেছেন। বোন ডাক দিয়ে বলে, উমর তুই কাঁদিস কেন? ব্যথা তো আমি পাই। ডাক দিয়ে বলে, তোর চোখ দিয়ে পানি পড়ে আমি উমরও কাঁদি, কারণ হলো বড় কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি। আব্বাই যদি ছেলেকে মারে, ছেলে যদি কাঁদে, আব্বাও দেখবেন কাঁদে। মা যদি সন্তানকে মারে, মা সন্তান কাঁদলে দেখবেন মাও কাঁদে। ছেলে যদি বাড়িতে ওই রাতে না ফেরে, সবাই ঘুমায়, আমার মা দুঃখী ঘুমায় না। ও ছাত্র ভাই, ওস্তাদ তোমাকে মারছে না? না, ওস্তাদের মার খেয়ে মা বাবার কাছে বিচার দেওয়া যাবে না। ওস্তাদের বেতের বাড়ি যত জায়গায় লাগবে, যত জায়গায় পড়বে, তত জায়গার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। টাকার গরমে ছাত্রকে, আপনার ছেলেকে ওস্তাদ মারছে, বিচার করতে যাবেন না। ওস্তাদের যদি বদদুয়া সন্তানের প্রতি পড়ে, ওই সন্তান কখনো মানুষ হবে না। ছাত্র মনে করছে হুজুর তোমাকে মাইরা সুখে থাকে, ঘরের ভিতরে ঢুকে দেখো ওস্তাদ চোখের পানি ছেড়ে কান্দে। এরে আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন আমারে আল্লাহর কোরআনটা দিবি, আমি একটু কোরআন ধরবো। বোন বলে, আল্লাহর কোরআন ধরতে হলে তোমাকে গোসল করতে হবে, উযু বানাইতে হবে। হযরত ওমর দৌড় দিয়ে গোসলখানায় চলে গেল, গোসল বানাইলো, উযু বানাইলো, আল্লাহর কোরআন হাতে নিয়া 16 নম্বর পারা বাহির করে তেলাওয়াত করা শুরু করলো। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে। বোন বলে, ওমর তুই কান্দিস কেন? বলে, বোন আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়। আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়। আমি জানতাম না কোরআন এত
মজা। ও বোন, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারটা কোন দিক দিয়ে যাইতে হবে, নবীজির বাড়িটা কোন দিক দিয়ে যাইতে হবে, একটু ঠিকানা বলে দাও, আমি আমার নবীর কাছে গিয়া ক্ষমা চাইব। আল্লাহু আকবার। হযরত ওমর নবীর কাছে চলে গেল, নবীর পা ধরে কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে, তোর জায়গা আমি নবীর পাই না, তোর জায়গা আমি নবীর কলিজায়। এরে ওমর, গতকাল রাতে তোমার জন্য আর আমার চাচা আবু জাহেলের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ দুইজনের একজনকে যদি হেদায়েত দেয়, আল্লাহ এই জমিনে আমি মুহাম্মাদের উপর কথা বলার মতো আর কেউ নাই। ওমর ডাক দিয়ে বলে, নবী কালিমা পড়াইয়া দেন। হযরত ওমর মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর আল্লাহর কোরআনটা বাহির করে তেলাওয়াত করা শুরু করে দিল। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহর নবী বলে, ওমর রে, সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছে, তুমি মুসলমান হয়ে আল্লাহর কোরআন হাতে তুলে নিয়েছো। আল্লাহর কোরআনকে সম্মান করেছিল উমর। আল্লাহ তোমার নাম শুধু উমর নয়, টাইটেল দিয়েছে ফারুক। আজকে থেকে তোমার নাম উমর ফারুক। আয় উমর, শুধু তাই নয়, আল্লাহ জান্নাতের টিকিট তোমাকে দিয়েছে, ঘোষণা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমর কোরআনটা হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়। উমর আজান দেওয়া শুরু করলো। আজান দিতে পারতো না আমার নবীজি, কাফের বেঈমানের ভয়। আবু জেহেলকে উমর বলে, একবার যদি আমার নবীর দিকে চোখ দিবা, ওই চোখটা তুইলা মার্বেল বানাইয়া খেলবো। খবরদার, খবরদার, আমার নবীর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে যদি আঙ্গুল তুলবা, আমি উমরের চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কোরআনকে সম্মান করো, নবীরে সম্মান করো। সম্মান বলেন বাড়াইয়া দিবেন কি? আরো